সো হ্যালো পিপল, আজকে আমি আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও পোস্ট করছি। আগের দিন আমি একটা চারকোলের কাজ পোস্ট করেছিলাম শর্ট ভিডিওতে, তাই আজকে ভাবলাম আর একটা তোমাদের সাথে চারকোলের কাজ সাথে শেয়ার করা যাক। আগের দিনের কাজটা আমি একবার শেয়ার করতে চাই, তোমাদের সাথে দেখাতে চাই। এটা ছিল আগের দিনের কাজ। দেখতেই পাচ্ছ খুব ডিটেলিং দিয়ে আমি কাজটা করেছি। এখানে লাইটনিং গুলো বুঝিয়েছি, ওয়েভস এর স্প্ল্যাশ গুলো সব বুঝিয়েছি। তো এটা একটা আমার খুব ফেভারিট কাজ, ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো এখনকার। এরকম ধরনেরই আর একটা চারকোলের কাজ আমি এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আর দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি এই কাজটা করার জন্য এই স্টেটলারের আর আর্ট লাইনের পেন্সিল ইউজ করেছি, আর ক্যামেলের চারকোল ইউজ করেছি, প্লাস কিছু টিস্যু পেপার। ফার্স্ট ছবিটার আউটলাইনটা করেছি, তারপর হালকা হালকা করে তার মধ্যে শেডিংগুলো ভরা স্টার্ট করেছি। আউটলাইনটাই এতটা ভালো করতে হবে যেন শেডিংটা নিয়ে না চিন্তা করতে হয়, আগে থেকেই যাতে ড্রয়িংটা ভালো রাখতে হবে, সুন্দর করে করতে হবে, যাতে শেডিং করার সময় কিছু নিয়ে ভাবতে না হয় যে এই পার্টটা এখানে কি করে বসাবো। তারপরে শেডিং ফেডিং করার পর লাইট, ডেপথ এগুলোকে বোঝাতে হবে। বোঝানোর পর মোটামুটি একটা ছবি দাঁড়িয়ে যাবে। আমি ফার্স্টে ড্রয়িংটা পেন্সিল দিয়ে করার পর তারপরে চারকোল স্টিক দিয়ে চারকোলটাকে ঘষে সেটাকে এই টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে করে একটা ডার্কনেস তৈরি করেছি। পুরো ছবিটা এন্ড হওয়ার পর যেখানে যেখানে মনে হয়েছে যে ডার্কনেসগুলো বাড়বে সেখানকার ডার্কগুলো বাড়িয়েছি, ডেপথ দিয়েছি, আর শেষে চারকোলটা আরও একটু ডার্ক করেছি ওভারঅল ছবিটায়। এখানে আমি স্টেডলারের 12B পেন্সিলটা ইউজ করেছি সব থেকে ডার্ক বাড়ানোর জন্য। সো ফাইনালি এটা আমার আজকের ফাইনাল ওয়ার্ক, যেটা চারকোল আর গ্রাফাইট পেন্সিল দিয়ে করা, তোমরা যেমন পুরো ভিডিওটা দেখলে। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।